ঘরটা তো হেবি ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, ওই এসি চলছে তো তাই একটু ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আচ্ছা বৌদি, এই কাকু কখন আসবে? উনি তো কালকে সকালের আগে আসবে না, ওনার তো সারা রাত ডিউটি। ভাগ্যিস তুমি এসেছো, আমার না এই বাড়িতে একা একা থাকতে খুব ভয় লাগে। না না, কিসের ভয়, আমি আছি তো। তুমি এখানে বসো, হ্যাঁ আমি এক্ষুনি একটু আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাড়া ভাগ্যিস এখানে এসেছিলাম, না হলে হয়তো গরমের মধ্যে এখনো গা মারিয়ে শুয়ে থাকতাম। সত্যি ফুটো, তোর কপালটা এত ভালো না যে কি আর বলবো। হ্যাঁ এ কি এই মেরেছে বৌদি, এইসব কি পড়েছো? ওমা, আমি তো রাত্রেবেলায় এইসব পরেই ঘুমাই। চলো ফুটো, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ি। গার মেরেছে রে, এইসব কি দেখছি? এই দেখো পল্টু, এটাই হচ্ছে আমার বাড়ি। ভাগ্যিস কাজ থেকে বাড়ি ফেরার পথে তোমাদের সাথে রাস্তায় দেখা হয়ে গেল। চলো চলো ভেতরে চলো, একটু এসির তলায় বসে ঠান্ডা হয়ে নেবে, তারপর চাটা খেয়ে বাড়ি যাবে। আচ্ছা আচ্ছা কাকু, চলো। এ কি কে রে বাড়া? ফুটো? ওরে ওরে, উড়ি ওরে, দিলে মারা দিলে, আমার মাথাটা ফাটিয়ে দিল রে। উমা। কি হলো বাড়া, তুমি আমাকে মারলা কেন? একটু শান্তি মতন ঘুমাচ্ছিলাম, তোমার সহ্য হচ্ছিল না? চোরের বাচ্চা, ঘুম তো শাটার মধ্যে ঢুকিয়ে দেবো। লেউড়া আলবাল বন্ধুদের সাথে সব মিশছিস, আর পুরো গ্রামে আমার মান সম্মানের গা মারা হয়ে যাচ্ছে। মানে আমার বন্ধুরা আবার তোমার কি করলো? হ্যাঁ কি করলো? সরে বাচ্চা, একবার বাইরে বেরিয়ে দেখ। তোর ওই বারোচোদা বন্ধু লেউড়া না ল্যাংচা, কাল রাতে ও একটাই গ্রামের মেয়ে সর্বনাশ করে দিয়েছে। আর পুরো গ্রামের লোক আমাকে ধরে বলছে আপনার ছেলেও এর ভিতরে যুক্ত আছে। এই কি, ল্যাংচা একটা মেয়ে সর্বনাশ করে দিয়েছে? এইসব কে বললো তোমাকে? কে বললো মানে? পুরো গ্রামে বলা বলি করছে। কি বলছো এইসব? হ্যাঁ আরে মিথ্যে কথা মিথ্যে কথা, ল্যাংচার গাড়ি অত দম নেই। লেওরা তোমার সাথে কেউ মজা করেছে দেখো গিয়ে।